গুড মর্নিং বন্ধুরা, আবার একটা নতুন ব্লগ নিয়ে চলে এসেছি। ছায়া ডেলি ব্লগে তোমাদেরকে সবাইকে স্বাগত জানালাম। এই যে আজকের হচ্ছে বিপত্তারিণী, তাই এই যে বাসি ঘরে কাজ সেরে নিয়েছি, নিয়ে আর চান করে এই যে ঘরের ঠাকুরকে পুজো দিয়ে নিচ্ছি। পুজো দিয়ে নিয়ে আর পুজো দিতে যাব। বিপত্তারিণী পুজো আছে, তার জন্য যে পুজো দিতে যাব। বাসি ঘরে কাজগুলো সেরে নিয়েছি, নিয়ে আর চান করে নিলাম, নিয়ে ঘরের ঠাকুরকে পুজোটা দিয়ে পুজো দিতে চলে যাব। আর মেয়ে সকালে স্কুলে চলে গেছে, মেয়েকে একটু আজকে তো নিরামিষই খাবো, তার জন্য মেয়েকে গোলা রুটি করে দিয়েছিলাম। মেয়ে গোলা রুটি নিয়ে চলে গেছে ও টিফিনে, ও পড়তে গেছে, পড়ে ওখান থেকে ওর পিসির বাড়ি দিয়ে একটু ভাত খেয়ে নেবে, নিয়ে চলে যাবে ঠিক স্কুলে। আর এখানে দুপুরবেলায় যে তোমার ছেলের জন্য, তোমাদের দাদাভাইয়ের জন্য একটুখানি ভাত করে দেবো, একটু সেদ্ধ ভাতই করে দেবো, কেন রাতেবেলা তো আবার লুচি খেতে হয়। এই বিপত্তারিণী পুজোতে আবার লুচি খেতে হয় রাতেবেলা, ওই কী বলে 13টা লুচি তরকারি করে খেতে হবে। তার জন্য এই যে সব জোগাড় করেছি। এই যে পুজোটা ঠাকুরের ফুলগুলো, বাসি ফুলগুলো তুলে আর পরিষ্কার করে নিচ্ছি, কেন রোজের রোজ ফুল দেই, সেই শুকিয়ে যায় ফুলগুলো, তো রোজ না পরিষ্কার করে নিলে ভালো লাগে না ঠাকুরের আসনটা। তাই জন্য এই যে বাসি ফুলগুলো, শুকনো ফুলগুলো তুলে নিই আর পরিষ্কার করে নিলাম, নিয়ে এই যে ঠাকুরের বাসনটা ধুয়ে নিই, নিয়ে পুজোটা দিয়ে নেবো। অন্যদিন কত জবা ফুল হয় গাছে আমাদের, তা আজকে একটাও জবা ফুল হয়নি। সাদা ফুল অনেক হয়েছে, কিন্তু জবা ফুল হয়নি একটাও। তা যা হয়েছে তাই দিয়েই পুজো দিয়ে দিচ্ছি। এই যে শিব ঠাকুরকে একটু জল দিয়ে দিলাম, জল ফুল দিয়ে দিলাম, দিয়ে এবারে আমি তুলসী গাছে একটু জল দিয়ে নিই, দিয়ে তাড়াতাড়ি করছি পুজোটা করে নিয়ে। আবার মন্দিরে, আমাদের পাশেই মন্দির আছে, বামুন এসে যাবে, তা বামুন এসে গেলে আবার বসবে না, তাড়াতাড়ি করবে পুজো, সবাই পুজো দেবে। তাই জন্য ঘরের ঠাকুরকে যে তাড়াতাড়ি করে পুজোটা দিয়ে আর মন্দিরে পুজো দিতে যাব। এই পুজোতে, বিপত্তারিণী পুজোতে আবার 13 রকমের ফল, আর হচ্ছে যা 13টা লুচি খেতে হয়। তারপরে ওই যে ডোর বাঁধতে হয়, 13টা গিট মারা ডোর, গিট মানে বানাতেও পারি, বা কিনা পাওয়া যায়। হ্যাঁ, অনেকে কিনে নেয়, আবার অনেকে বাড়িতে বানিয়ে নেয়, এই যে কী বলে দুলফো তুলে নেয়, দুলফো দিয়ে ডোর বানিয়ে নেয়। এই যে পুজো করা কমপ্লিট হয়ে গেল, এই যে শাঁখ বাজিয়ে নিলাম, নিয়ে এবারে তাড়াতাড়ি করে রেডি হয়ে নিই, ওদিকে আবার যাব পুজো করতে। এই যে রেডি হয়ে নিয়েছি তাড়াতাড়ি করে, আমাদের পাশেই মন্দির, মন্দিরে পুজো করব, তাই জন্য এই সব গুছিয়ে নিয়েছি, তাড়াতাড়ি করে চলে যাচ্ছি, ডাকছে সব। এই যে পুজো দিয়ে চলেও এলাম। পুজো দিয়ে এসে এই যে ছেলেকে একটু প্রসাদ দিই, মেয়ে তো স্কুলে গেছে, তাই মেয়ে তো বাড়ি নেই, তা মেয়ের জন্য রেখে দেবো। তোমার দাদাভাইও কাজে গেছে, তাই ছেলেকে একটু প্রসাদ দিয়ে দিচ্ছি। আর ছেলেকে বলছে একটু ডোর বাঁধ, বলছে না আমি বাঁধবো না। হ্যাঁ, তাই জন্য ছেলেকে একটু প্রসাদ দিয়ে, আর আমি একটু প্রসাদ খেয়ে তারপরে যে আমি জল খাবো। এই পুজো দিয়ে একটু প্রসাদ গালে দিয়ে এদিকে রান্না বসাবো। এই যে এদিকে ছোটো ডেচকি করে একটু ভাত বসিয়ে দিয়েছি, আর ছেলেও কিছু খায়নি, ওর জন্য ম্যাগি বসিয়ে দিয়েছি। নিরামিষই তো, আর কি এখন এত বেলায় আর আমি কি টিফিন করব, তাই জন্য ছেলেকে বলে একটু ম্যাগি করে দিচ্ছি, খেয়ে নে। আর ওদের জন্য একটু এই যে ডাল সেদ্ধ করবো, মুগের ডাল সেদ্ধ, আর এই যে আলু ভাজবো বলে আলু কেটে রেখেছি। আর ওদিকে ভাত বসিয়ে দিয়েছি, ডাল সেদ্ধও বসিয়ে দিয়েছি, ভাতটা এদিকে হচ্ছে। এই ভাত নামিয়ে দিয়েছি, দিয়ে যে আলুটা ভেজে দিচ্ছে, ডাল সেদ্ধ আলু ভাজা দিয়ে ওরা দুপুরবেলা খেয়ে নেবে, আর রাতেরবেলা তো লুচি করবই। এই যে রাতে এবারে সন্ধেবেলায় যে তোমাদের দাদাভাই ছোলার ডাল এনেছিল, বলে লুচি দিয়ে ছোলার ডাল দিয়ে খাবে, তাই জন্য এই ছোলার ডাল ভিজিয়ে রেখেছিলাম। আর এই যে থালার মধ্যে যে ময়দা নিয়ে নিয়েছি কিছুটা, ময়দার মধ্যে একটু নুন আর চিনি আর তেল ময়ম দিয়ে দিচ্ছি, দিয়ে আর ভালো করে একটু মেখে নেবো। এই যে সাদা তেল দিয়ে দিলাম। এদিকে ছোলার ডালটা প্রেসারেও বসিয়ে দিয়েছি, দুটো সিটি দিয়ে নেবো। এই যে দুটো সিটি দিয়ে নিয়েছি, দুপুরবেলায় ভিজিয়ে রেখেছিলাম, ভালো সেদ্ধও হয়ে গেছে, দুটো সিটি দিয়েছি, সেদ্ধ হয়ে গেছে ভালো। ডালটা ফোড়ন দিয়ে নেবো, দিয়ে দিচ্ছি একটু ফোড়নে একটু হিং দিয়ে দিচ্ছি। হিংটা দিলে ছোলার ডালে গন্ধটা ভালো হয়, তার জন্য হিং দিলাম, আর শুকনো লঙ্কা, জিরে আর তেজপাতা ফোড়ন দিলাম। ফোড়নটা একটু ভেজে নিয়েছি, একটু আদা ঘষে রেখেছিলাম, ওটা দিয়ে দিলাম। দিয়ে আর এই যে আদা দিলে তেলের মধ্যে না বড্ড ছিটকায়, ওই জন্য একটু হলুদ দিয়ে দিলাম, দিয়ে মশলাটা যে কষে নেবো। যে মশলাটা কষে নিয়েছি, আর ডালটা যে সেদ্ধ করে ঢেলে নিয়েছিলাম, যে ডালটা দিয়ে দিলাম।
ডালটা ভালো করে ফুটিয়ে নেবো, একটু মিষ্টি দেবো আর একটু ঘি দেবো। এই যে একটু মিষ্টি, ছোলার ডালে একটু মিষ্টি মিষ্টি হলে খেতে ভালো লাগে। আর একটু ঘি দিয়েছি, ঘি আবার বেশি খেতে চায় না আমাদের কেউ, ওই জন্য সামান্য একটু ঘি দিলাম। আর একটু গরম মশলা উপর দিয়ে একটু গরম মশলা দিয়ে দেবো। এই ছোলার ডাল হয়ে গেছে। এদিকে ময়দাটা মেখে চাপা দিয়ে রেখেছিলাম, ওদিকে ডালটা করে নিলাম আগে, তারপরে যে লুচি ভাজবো। এই যে লেচি করছে, মেয়ে পড়ছিল উঠে এসে হেল্প করছে, বলছে মা আমি তোমার হচ্ছে যে লুচি গোল গোল করে দিচ্ছি দাও, বলে ও আবার গোল করে দিচ্ছে। এই যে লুচি ভেজে নিচ্ছি, দিয়ে আর ওদেরকে খেতে দিয়ে দিই আগে। বাচ্চাদের তো লুচি হলেই ওদের একদম খুব আনন্দ মুখে, যে লুচি খেতে খাবো। এই তেলের জিনিস তো রোজ রোজ করি না, এক আধ দিন, সপ্তাহে একদিন দুদিন তাও ঠিক আছে, কিন্তু রোজ রোজ তো আর তেলের জিনিস হয় না। এই যে লুচিগুলো ভেজে নিচ্ছি, নিয়ে ওদেরকে খেতে দিয়ে দিই, দু ভাই বোনকে আগে, তারপরে আমরা খাবো। আমার তো আবার সেই 13টা লুচি খেতে হবে, তাই জন্য ছোট ছোট একদম ছোট ছোট লেচি করেছি, ফুচকার মতন লুচি করব, যাতে খেতে না কষ্ট হয়। এই যে দেখো ব্লগটা